ওয়েলকাম টু ইএসসিএস। আজকে ক্লাসে আলোচনা করব পশ্চিমবঙ্গের নদ নদী। এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তোমরা যারা ক্লাসে জয়েন করেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এখান থেকে যে সকল প্রশ্ন আসতে পারে তারই উপরে এই ক্লাসটি আজকের। আর যারা চ্যানেলটিতে একেবারে নতুন আছে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, তাহলে আগামী ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে। চলো আমরা দেখে নিই। পশ্চিমবঙ্গের নদ নদীকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হলো উত্তরবঙ্গের নদ নদী আর একটি হলো দক্ষিণবঙ্গের নদ নদী। তো আমরা প্রথমে দেখে নেব উত্তরবঙ্গের নদ নদী। উত্তরবঙ্গের নদ নদী কী রয়েছে? উত্তরবঙ্গের নদ নদীতে রয়েছে, দেখো প্রথমে আমরা তিস্তা দেখব, যেটার লেন্থ হলো 411 কিমি। টোটাল লেন্থ কত? 411 কিমি। 150 কিমি সিকিমে, 122 কিমি পশ্চিমবঙ্গে এবং 120 কিমি বাংলাদেশে রয়েছে, এবং 19 কিমি পশ্চিমবঙ্গ ও সিকিমের সীমান্তে বরাবর রয়েছে। তাহলে এখান থেকে আমরা প্রশ্ন ধরতে পারি কি কি? তিস্তার টোটাল লেন্থ কতটা? 411 কিমি। পশ্চিমবঙ্গে রয়েছে কতটা? 122 কিমি। সিকিম এবং পশ্চিমবঙ্গ সীমান্তে কতটা রয়েছে? 19 কিমি। বোঝা গেল? নেক্সট দেখো এর উৎপত্তি দেখে নেব। সিকিমের জেমু হিমবাহ থেকে এর উৎপত্তি হয়েছে। লাচেন ও লাচুং নামে দুটি পার্বত্য নদীর মিলনে তিস্তার জন্ম হয়েছে। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে কেমন? তিস্তা নদীর সৃষ্টি হয়েছে কোন দুটি প্রবাহ থেকে? তাহলে কি বলবে? লাচেন এবং লাচুং। লাচেং লাচুং দুটি প্রবাহ থেকে তিস্তা নদীর জন্ম হয়েছে। পতনস্থল কোথায়? বাংলাদেশের যমুনা নদীতে এর পতনস্থল। এর উপনদী কী কী রয়েছে? দেখো, রঙ্গিত, ছোট ও বড়, ছোট রঙ্গিত এবং বড় রঙ্গিত, জলঢাকা, কালীঝোড়া, লিস, গিস, চেরনালা এবং করলা। এই হলো তিস্তা নদীর উপনদী। এর বৈশিষ্ট্য কি? তিস্তাকে বলা হয় ত্রাসের নদী, এটা হলো অন্যতম এর বৈশিষ্ট্য। আর পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম নদীর নাম হলো তিস্তা নদী। তাহলে আমরা বুঝতে পারছি যে তিস্তা সংক্রান্ত কি কি প্রশ্ন হতে পারে। হ্যাঁ, এর যে লেন্থ সেই লেন্থ ধরে প্রশ্ন হতে পারে, উৎপত্তি থেকে প্রশ্ন হতে পারে, পতনস্থল প্রশ্ন হতে পারে, এর উপনদী কি কি সেটাও হতে পারে প্রশ্ন, আর বৈশিষ্ট্য থেকেও প্রশ্ন হতে পারে। বোঝা গেল? নেক্সট চলে আসো 2 নম্বর। দেখো, মহানন্দা রয়েছে। মহানন্দাকে বলা হয় উত্তরবঙ্গের দীর্ঘতম নদী। তাহলে দীর্ঘতম নদী কি? মহানন্দা। উত্তরবঙ্গতে মহা থেকে মনে রাখবে, মহানন্দাটা উত্তরবঙ্গের দীর্ঘতম নদী। মহা থেকে মনে রাখবে দীর্ঘতম। হ্যাঁ, উৎপত্তি কোথায়? দার্জিলিং জেলার মহালিদ্রাম পাহাড়। দেখো, মহানন্দা আবার মহালিদ্রাম পাহাড় থেকে এর উৎপত্তি হয়েছে, এই দুটো মনে রাখবে। দেখো, মহা দিয়ে মহানন্দা, মহা দিয়ে দীর্ঘতম, এই তিনটে জিনিস একসঙ্গে মনে রাখবে। এর পতনস্থল কোথায়? বাংলাদেশের পদ্মা নদীতে এর পতনস্থল। এর উপনদী কি কি রয়েছে? গুলমাখোলা, ডাউক, মেচি, বালাসন হলো এর উপনদী। এর বৈশিষ্ট্যকে? এর বৈশিষ্ট্য হলো মহানন্দা অভয়ারণ্য রয়েছে এই নদীর অববাহিকায়। ঠিক আছে, মহানন্দা অভয়ারণ্য। নেক্সট চলে আসো জলঢাকা। জলঢাকা টোটাল লেন্থ কত? 236 কিমি। এর উৎপত্তি কোথায়? সিকিম ভুটান সীমান্তে পার্বত্য অঞ্চলে বিদাং হ্রদ থেকে এর উৎপত্তি হয়েছে। এর পতনস্থল যমুনা নদীতে, বাংলাদেশের যমুনা নদীতে এর পতনস্থল। এর উপনদী কি কি? ধরলা, গিধারি, ডোলাং, ডায়না। বৈশিষ্ট্য কি? গরুমারা অভয়ারণ্য জলঢাকা নদীর অববাহিকায় রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বিশেষ যে প্রশ্ন, যে গরুমারা অভয়ারণ্য কোথায় দেখতে পাওয়া যায়, কোন নদীর তীরে বা কোন নদী অববাহিকা দেখতে পাওয়া যায়? জলঢাকা নদী অববাহিকায় এটা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তোরসা দেখো, তোরসার টোটাল লেন্থ কত? 358 কিমি। পশ্চিমবঙ্গে রয়েছে 99 কিমি। এর উৎপত্তি কোথায়? চুম্বি উপত্যকার টাং পাসের এর উৎপত্তি। তাহলে তোরসা চুম্বি, তোরসা উৎপত্তি কোথায়? চুম্বি, তোরসা চুম্বি। এর পতনস্থল হচ্ছে বাংলাদেশের যমুনা নদীতে। বোঝা গেল? তাহলে জলঢাকা এবং তোরসা দুটোই হলো যমুনা নদীতে পতনস্থল। এর উপনদী কি কি রয়েছে? মালেঙ্গি, বেলা এবং সুনজাই। বৈশিষ্ট্য কি? দুটি শাখা, একটা হলো শিলিতোরসা ও চরতোরসা। এই দুটি শাখা রয়েছে, তোরসা নদীর দুটি শাখা, একটা হলো শিলিতোরসা আর একটা হলো চরতোরসা। ঠিক আছে, নেক্সট দেখো, পরেরটা দেখে নাও। কালজানি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা নদী। কালজানির উৎপত্তি কোথায়? ভুটান পাহাড় থেকে। কালজানি
ভুটান পাহাড় থেকে। এখান থেকে একটা ট্রিক মনে রাখবে যে কাল আমি ভুটানে ঘুরতে যাব বা বেড়াতে যাব, তাহলে কাল জানি এখান থেকে মনে রাখবে কাল জানি কোথায়, কাল জানি ভুটান পাহাড় থেকে উৎপত্তি হয়েছে। বাংলাদেশের সংকোচ নদীতে মিশে ব্রহ্মপুত্রে পড়েছে, তাহলে এর পতনস্থল হলো অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্র, সংকোচ নদীর সাথে মিশে ব্রহ্মপুত্র নদীতে এসে মিশেছে। এর উপনদী, কালজানির উপনদী কি কি রয়েছে? গদাধর, চেকো, নেনান, এইগুলো হলো এর উপনদী, গুরুত্বপূর্ণ উপনদী। বৈশিষ্ট্য কি রয়েছে? আলিপুরদুয়ারের কাছে আলাইকুড়ি এবং ডিমা নদীর মিলিত ধারার নাম কালজানি। তাহলে এখান থেকে এটার বৈশিষ্ট্য আমরা বলবো কোন দুটি মিলিত প্রবাহ কালজানি নদীর সৃষ্টি করেছে। তাহলে বলবো কি? আলাইকুলি এবং ডিমা নদীর মিলিত প্রবাহ, আলাইকুলি এবং ডিমা, আলাইকুলি এবং ডিমা নদীর মিলিত প্রবাহ, যেটার নাম হয়েছে কালজানি। খুব ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে কিন্তু গতবারে একটা এই ধরনের একটা প্রশ্ন এসেছিল ডব্লিউবি প্রাইমারি টেট, অতএব এই যে মিলিত প্রবাহ সবকটাই তোমরা দেখে যাবে, ভালোভাবে মনে রাখবে এগুলো। এবার দেখো রায়ডাক, ব্রহ্মপুত্রের একটি উপনদী যেটার নাম হলো রায়ডাক। তিব্বতের চমলহলি পর্বত থেকে এর উৎপত্তি হয়েছে এবং এর উপনদী কি? দীপা। দুটি ভাগ, 1 নম্বর এবং 2 নম্বর ভাগ, দুটি ভাগে রায়ডাক বিভক্ত হয়েছে। নেক্সট চলে আসো মেচি। মেচি উৎপত্তি কোথায়? নেপালের পূর্ব সীমার প্রান্তিক পার্বত্যভূমি মেচি চৌকি থেকে উৎপত্তি হয়েছে। এই নদীটি নকশালবাড়ির পাশ দিয়ে বিহারের পূর্ণিয়া জেলার কাছে গেছে। তাহলে মেচি বিহারের পূর্ণিয়া জেলার দিকে এই মেচি নদীটি চলে গেছে। নেক্সট চলে আসো বালাসন, খুবই ইম্পর্টেন্ট একটা নদী। বালাসন টোটাল কতটা লেন? 50 কিমি প্রায়। এর উৎপত্তি কোথায় হয়েছে? দার্জিলিংয়ের সিঞ্চল পাহাড় থেকে এর উৎপত্তি, সিঞ্চল পাহাড় থেকে এর উৎপত্তি হয়েছে, ভালোভাবে মনে রাখবে এই উৎপত্তিটা। এবং এর পতনস্থল মহানন্দার সঙ্গে মিশেছে। এর উপনদী হলো রাং বাং, রিং চিং, টং খোলা, এছাড়া রয়েছে মাঞ্জধারা এবং ব্যাংনালা, রাং টাং নালা ইত্যাদি। এখানে ডান তীরের উপনদী এবং বাম তীরের উপনদী, এগুলো দেখে রাখবে একটু। এছাড়াও রয়েছে, দেখো এই বৈশিষ্ট্য কি? মহানন্দার সঙ্গে মিলিত হয়েছে এই নদী। তাহলে বালাসন নদী কোন নদীর সাথে মিলিত হয়েছে? মহানন্দার সাথে বালাসন নদী মিলিত হয়েছে। সংকোচ বা গদাধর বা সুবর্ণকোচ, দেখো সংকোচ নদী বা গদাধর নদী বা সুবর্ণকোচ নদী, এর উৎস কোথায়? ভুটানের পানাখাতের উৎপত্তি বা পুনাখা বলা হয়, এক নাম পানাখার আর একটা নাম পুনাখা। এই পর্বতমালা থেকে সংকোচ, গদাধর বা সুবর্ণকোচ নদী উৎপত্তি হয়েছে। এর পতনস্থল কোথায়? ব্রহ্মপুত্রে এর পতনস্থল। আসামের ধুবড়ী শহরের কাছে ব্রহ্মপুত্রের সঙ্গে সংকোচের মিলন স্থল অবস্থিত। দেখো এই বৈশিষ্ট্যগুলো কিন্তু খুবই ভালোভাবে তোমরা মনে রাখবে। নেক্সট দেখো পুনর্ভবা নদী, এর উৎপত্তি স্থল বাংলাদেশের দিনাজপুর ব্রহ্মপুকুর নামে একটি জলাভূমি থেকে এর উৎপত্তি হয়েছে। পতনস্থল হলো দক্ষিণ দিনাজপুর থেকে হয়ে মালদা জেলার পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে গিয়ে মহানন্দার সঙ্গে মিলিত হয়েছে। এর বৈশিষ্ট্য কি? পুনর্ভবা নদীর তীরে বানগড় ও দেবকোট ইতিহাস প্রসিদ্ধ স্থান রয়েছে। তাহলে বানগড় এবং দেবকোট স্থান কোন নদীর তীরে? পুনর্ভবা নদীর তীরে অবস্থিত। আত্রাই নদী বা আত্রি নদী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই নদীটা কোথায় উৎপত্তি? শিলিগুড়ির বৈকুণ্ঠপুর ফরেস্টের কাছে জোড়াপানি নদী থেকে এর উৎপত্তি হয়েছে। তাহলে জোড়াপানি নদী থেকে আত্রাই নদী উৎপত্তি ঘটেছে। এর পতনস্থল কোথায়? বালুরঘাট শহরের পাশ দিয়ে নদীটি বাংলাদেশ পদ্মার বলাল নামে এক শাখা নদীর সঙ্গে মিশেছে এবং এর উল্লেখযোগ্য উপনদী হলো ইছামতি। আত্রাইয়ের তীরে বালুরঘাট অবস্থিত, ঠিক আছে? বালুরঘাট কোথায় অবস্থিত? আত্রাইয়ের তীরে বালুরঘাট অবস্থিত। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বালুরঘাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আত্রাই নদীর তীরে অবস্থিত। নেক্সট দেখো দামোদর। দামোদর টোটাল লেন্থ হলো 541 কিমি। ঝাড়খণ্ডে রয়েছে 228 কিমি, পশ্চিমবঙ্গে রয়েছে 313 কিমি। বোঝা গেল? তো এর উৎপত্তি স্থল কোথায়? ছোটনাগপুর মালভূমির খামারপোত পাহাড়। তাহলে এটা মনে রাখবে যে দামোদর খামারপোত, হ্যাঁ, পাহাড় থেকে এর উৎপত্তি। পতনস্থল কোথায়? ভাগীরথী হুগলি নদীর উলুবেড়িয়াতে পতনস্থল হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এর উপনদীর নাম কি? বরাকর, কোনার, বোকারো এবং আয়ার। তাহলে এখানে এর উপনদীটা খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে মনে রাখবে।
এখানে দেখো সবই ইনফরমেশান বেস, এখানে বোঝানোর কিছু নেই, মুখস্থ করতে হবে, তোমরা নোট ডাউন করে রাখবে, মুখস্থ করে নেবে, ঠিক আছে। নেক্সট দেখো বৈশিষ্ট্যগুলো দেখো। দামোদরকে কি বলা হয়? দুঃখের নদী বলা হয়। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী দামোদর উপত্যকা পরিকল্পনা 1948 সালে এই দামোদর নদীর তীরে হয়েছে, দামোদর উপত্যকা পরিকল্পনা, ঠিক আছে। নেক্সট দেখো সুবর্ণরেখা, যার লেন্থ হলো 477 কিমি, পালামো জেলার টরির কাছে এর উৎপত্তি এবং বঙ্গোপসাগরে এর পতনস্থল। এর উপনদী হলো শঙ্খ, সাপনি নালা, রূপাই এবং ডুলুং। তাহলে রূপাই নদী, এটা থেকে প্রশ্ন আসে। সুবর্ণরেখার উপনদী হলো রূপাই নদী, মূলত ঝাড়খণ্ড এবং উড়িষ্যার নদী এটা, সুবর্ণরেখাটা। আর কংসাবতী, থার্ড দেখো কংসাবতী নদী, টোটাল লেন্থ হলো 336 কিমি, উৎপত্তি হলো অযোধ্যা পাহাড় সংলগ্ন ঝাপর বন পাহাড় থেকে এর উৎপত্তি হয়েছে। হুগলি নদীতে এর পতন হয়েছে এবং পতনস্থলের নাম হয়েছে হলদি নদী রূপে। উপনদী হলো কুমারী, বান্দু এবং পাটলো। তাহলে এই উপনদী বান্দু, বান্দুটা মনে রাখবে ভালোভাবে। কংসাবতী নদীর উপনদীর নাম হলো বান্দু। আর কংসাবতী ড্যাম এবং বিস্তৃত জলাধার এই নদীর উপত্যকায় গড়ে উঠেছে। নেক্সট দেখো অজয় নদী। অজয় নদীর টোটাল লেন্থ 276 কিমি, উৎপত্তি ঝাড়খণ্ডের দুমকা অঞ্চল থেকে। এছাড়া এর পতনস্থল রয়েছে ভাগীরথী নদীতে এবং উপনদী কি কুনুই, হিংলা আর তুমুনি। এর বৈশিষ্ট্য রয়েছে বন্যা প্রবণ নদী। অজয় নদী আমরা জানি, পড়েছি ছোটবেলাতে, অজয় নদীতে বান এসেছে, তাই না, বন্যা প্রবণ নদী। ময়ূরাক্ষী নদী দেখো, লেন্থ হলো 250 কিমি, এর উৎপত্তি রয়েছে বৈদ্যনাথ ধামের ত্রিকুট পাহাড়ে, যেটা রাজমহল পাহাড়ের পশ্চিমাংশ। এই পতনস্থল ভাগীরথী নদী, কালনাতে এর পতনস্থল, কালনাতে, ঠিক আছে। তাহলে ময়ূরাক্ষী নদী কোথায় পতনস্থল? ভাগীরথী নদী, যেটা কালনাতে, কালনাতে ভাগীরথী নদীতে এসে পতন হয়েছে। এর উপনদী কি পুষ্কানি। তাহলে ময়ূরাক্ষী নদীর উপনদীর নাম কি? পুষ্কানি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ময়ূরাক্ষী নদীর উপনদীর নাম হলো পুষ্কানি। এর বৈশিষ্ট্য কি? ম্যাসেঞ্জার বাঁধ, কানাডা বাঁধ, তিলপাড়া ব্যারেজ, এগুলো গড়ে উঠেছে ময়ূরাক্ষী নদীর উপরে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু এখান থেকে ভালোভাবে মনে রাখবে। রূপনারায়ণ নদী দেখো, উৎপত্তি স্থল পশ্চিমের মালভূমি অঞ্চল, তিলবি পাহাড় থেকে রূপনারায়ণ নদী এর উৎপত্তি হয়েছে। টোটাল লেন্থ হলো 80 কিমি। এর পতনস্থল হুগলি নদী, গেওখালিতে এর পতনস্থল। মুন্ডেশ্বরী উপনদী, তাহলে রূপনারায়ণের উপনদীর নাম হলো মুন্ডেশ্বরী, এটা ভালোভাবে মনে রাখবে। দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত প্রবাহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোন দুটি নদীর মিলিত প্রবাহ? রূপনারায়ণ নদী হলো দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত প্রবাহ, ভালোভাবে মনে রাখবে। নেক্সট দেখো হলদি নদী। হলদি নদীর উৎপত্তি কোথায়? কেশপুরের কাছে, কেলেঘাই নদীর সঙ্গে যুক্ত হয়ে কাঁসাই এর নাম হয়েছে হলদি নদী। তাহলে কেলেঘাই নদীর সঙ্গে যুক্ত হয়েছে, হয়ে কাঁসাইয়ের নাম হয়েছে কি? হলদি নদী, এটা ভালোভাবে মনে রাখবে উৎপত্তি স্থলটা। এর পতনস্থল হলো ভাগীরথী। এর বৈশিষ্ট্য, মূল যে বৈশিষ্ট্য সেটা হলো কংসাবতী এবং কেলেঘাই নদীর মিলিত প্রবাহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? সেটা হলো কংসাবতী এবং কেলেঘাই নদীর মিলিত প্রবাহ হলো হলদি নদী। এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন পেতে পারো, খুব ভালোভাবে দেখে রাখবে। নেক্সট দেখো দক্ষিণবঙ্গের আরও যে সকল নদী রয়েছে, কুমারী নদী। কুমারী নদী উৎপত্তি কোথায়? কুনওয়ারি ও কয়েকটি নামহীন ঝোড়ার সঙ্গে মিশে কুমারী নদী জন্ম হয়েছে। এর পতনস্থল কোথায়? টোটকা নামে এক নদী কুমারীর সঙ্গে এর মিশেছে, এর পতনস্থল এটাই। এবং উপনদী হলো কি? ডান উপনদী হনুমাতা ও নাঙ্গাসাই নালা, বাম উপনদী হলো ঝোড়নালা ও চাকানালা। বৈশিষ্ট্য কি? পুরুলিয়ার কুমারীর দৈর্ঘ্য হলো 64 কিলোমিটার। তো কুমারী নদী কোথায় রয়েছে? বিশেষ করে পুরুলিয়ার, এর দৈর্ঘ্যটা রয়েছে কতটা? 64 কিমি, এটা ভালোভাবে মনে রাখবে। শিলাবতী নদী কি? শিলাবতীর আর একটা নাম দেখো, শিলাই, শিলাই বা শিলাবতী নদী। এর উৎপত্তি স্থল রয়েছে পুঞ্জা শহরের কাছে এক উচ্চভূমি থেকে এর উৎপত্তি। এর পতনস্থল কোথায়? দ্বারকেশ্বরের নদীতে এর পতনস্থল। শিলাবতী দ্বারকেশ্বর নদীতে পড়েছে। আচ্ছা, এর বাম উপনদী হলো জয়পান্ডা পুরন্দর। নদীটি বাঁকুড়া ছেড়ে মেদিনীপুরের গড়বেতা, খড়কুসমা এবং নারাজল হয়ে দ্বারকেশ্বর বা রূপনারায়ণে পড়েছে। এটা হলো এর অন্যতম বৈশিষ্ট্য। ধলকিশোরের উৎপত্তি কোথায়? দেখো, ধলকিশোরের উৎপত্তি হলো আদ্রা এবং হুরার মাঝে ঝিলটি হল ধলকিশোরের উৎস। এর পতনস্থল হলো ঘাটালের শিলাবতীর সঙ্গে দ্বারকেশ্বরের
মিলন ঘটেছে সংযুক্ত জলধারার নাম রূপনারায়ণ। ঠিক আছে, তাহলে ধরকিশোর এখান থেকেই কিন্তু মানে রূপনারায়ণের সৃষ্টি হয়েছে। উপনদী হলো কি রোকনালা এবং কুমাসি বিরাই এবং আর কুষা, এইগুলো হলো ধরকিশোরের উপনদী। এর বৈশিষ্ট্য কি, গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা রয়েছে, ঘাটালের সঙ্গমের আগে দ্বারকেশ্বরের নিম্ন অংশকে রূপনারায়ণ বলে। তাহলে রূপনারায়ণ নদী, এখান থেকে আমরা এর বৈশিষ্ট্যটা পেয়ে যাচ্ছি। দ্বারকেশ্বরের যে নিম্ন অংশ সেটা ঘাটালের ওখানে গিয়ে রূপনারায়ণ নাম নিয়েছে। ব্রাহ্মণী বা কালিন্দী নদী, ব্রাহ্মণী নদী বা কালিন্দী নদী বিহারের দুধোয়া পাহাড়ের এর উৎপত্তি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্রাহ্মণী নদীর উৎপত্তি কোথায়? দুধোয়া পাহাড়, বিহারের দুধোয়া পাহাড় থেকে এর উৎপত্তি ঘটেছে, মুর্শিদাবাদে গিয়ে দ্বারকা নদের সাথে মিশেছে এবং এর উপনদী হলো ত্রিপিটার এবং গামারি। ত্রিপিটার এবং গামারি হলো এর উপনদী। এটি দামোদরের প্রধান উপনদী। তাহলে ব্রাহ্মণী নদী কোন নদীর উপনদী? দামোদরের প্রধান উপনদী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে, বোঝা গেল? নেক্সট দেখো, দ্বারকা বিহারের উচ্চভূমি থেকে এর উৎপত্তি। কান্দি মহকুমার শেরপুর গ্রামের কাছে এসে ব্রাহ্মণীর সঙ্গে যুক্ত হয়েছে, পরে হিজল বিলে গিয়ে ময়ূরাক্ষীর সঙ্গে মিশে গেছে। এর বৈশিষ্ট্য কি রয়েছে? দ্বারকার তীরে তারাপীঠ অবস্থিত। তাহলে তারাপীঠ, পশ্চিমবঙ্গে যে তারাপীঠ রয়েছে সেই তারাপীঠ কোথায় অবস্থিত? দ্বারকা নদীর তীরে এই তারাপীঠ অবস্থিত। তাহলে এই সকল প্রশ্ন কিন্তু তোমাদের আসার খুবই চান্স রয়েছে। তো নেক্সট চলে আসো, দেখো কোপাই বা কোপাবতী নদী কোথায় এর উৎপত্তি? বীরভূমের পশ্চিম সীমান্তের কালীপাহাড় এবং সুখাদ্রিপুর গ্রামে সন্নিহিত অঞ্চল থেকে কোপাই নদীর উৎপত্তি ঘটেছে। বক্রেশ্বর নদী এবং কোপাইয়ের মিলন লাভপুরের কাছে হয়েছে। এরপর সম্মিলিত জলধারা কোপাই বা কুলা নাম নিয়ে মুর্শিদাবাদে চলে গিয়েছে। দেখো এগুলো সবই ইনফরমেশন বেস, এখানে কিছু বোঝানোর নেই, তোমরা জাস্ট এগুলো নোট ডাউন করে নাও বা আমাকে একটু নক করবে, আমি তোমাদেরকে এই নোটটা দিয়ে দেবো, এগুলো একটু রিভিশন করে নেবে। তো বৈশিষ্ট্য কি? বোলপুরের কাছে নদীটির নাম কোপাই। কোপাইয়ের ডান তটে কঙ্কালীতলা তীর্থস্থান, কঙ্কালীতলা তীর্থস্থান রয়েছে কোপাই নদীর ডান তটে বা ডান তীরে। বক্রেশ্বর ময়ূরেশ্বরী নদীর উপনদী হলো কি বক্রেশ্বর নদী। এর উৎপত্তি সাঁওতাল পরগনার রাজনগরের দক্ষিণে সুদ্রাক্ষীপুর গ্রামের কাছে এবং এর পতনস্থল কোথায়? পার্বতীপুরে, যেটা বীরভূম জেলায় অবস্থিত। চন্দ্রভাগা নদী হলো বক্রেশ্বরের বাম তীরের উপনদী। বাম তীরের উপনদী কি? বাম তীরের উপনদী হলো চন্দ্রভাগা। ঠিক আছে, বক্রেশ্বরের বাম তীরের উপনদী। কোপাই এবং বক্রেশ্বরের মিলিত প্রবাহকে কি বলা হয়? কুলা নদী বা কৈয়া নদী বলা হয়। কোপাই এবং বক্রেশ্বর মিলিত প্রবাহকে কি বলা হয়? কুলা নদী বা কৈয়া নদী, ভালোভাবে মনে রাখবে। এবারে চলে আসো আমরা কালিয়াঘাই নদী, যেটা কেলেঘাই নদী নামে আমরা জানি। ঝাড়গ্রামের কলসি ভাঙা গ্রাম থেকে এর উৎপত্তি হয়েছে। পতনস্থল হলো সবং ছাড়িয়ে জলপাই এর কাছে কাঁসাই নদী পড়েছে। চন্ডিয়া আর কপালেশ্বরী হলো এর উপনদী, ইহা কাঁসাইয়ের ডান উপনদী। তাহলে এর বৈশিষ্ট্য থেকে আমরা পাচ্ছি কেলেঘাই হলো কাঁসাইয়ের ডান উপনদী এবং পরে দেখছি 16 নম্বরে আছে, দেখো কানা দামোদর কৌশিকী নদী বর্ধমান জেলার জামালপুর গ্রামের মূল দামোদর থেকে এর উৎপত্তি করেছে। পতনস্থল হলো নদীটি হাওড়া হুগলির সীমানায় বক্সা গ্রামের কাছে রূপনারায়ণ রূপে পড়েছে। এর বৈশিষ্ট্য কী রয়েছে? কানা দামোদর ও কৌশিকী দামোদরের দুটি পৃথক শাখা কিছু দূর গিয়ে এরা মিশে গেছে, এই হলো এর বৈশিষ্ট্য। তো মোটামুটি আমরা এখান থেকে উত্তরবঙ্গের নদ নদী এবং দক্ষিণবঙ্গের নদ নদীগুলো দেখে নিলাম এবং ইম্পর্টেন্স যে বৈশিষ্ট্য, হ্যাঁ, এবং উৎপত্তি স্থল, পতনস্থল, উপনদী রয়েছে, এগুলো একটু দেখে নেবে। মূলত এটা ডেটাবেস, তাই এখানে কিছু বলার নেই, বোঝানোর নেই, মুখস্থ করে নেবে এবং তোমাকে জানতে হবে কোন টাইপসের প্রশ্ন আসতে পারে, সেগুলো একটু দেখে নেবে। বোঝা গেল? তাহলে এই ক্লাসটি এখানে সমাপ্ত করছি। তোমাদের যারা পিডিএফটা লাগবে, এই পিডিএফটা, অন্য কোনো পিডিএফ না, এই পিডিএফটা দিয়ে দেবো, কারণ এটা অতিরিক্ত পরিমাণ ইনফরমেশান বেস রয়েছে। তোমরা আমাকে নক করবে আমার ওই হোয়াটসঅ্যাপ নম্বরে বা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে তোমরা এখানে এটা কালেক্ট করে নেবে সেখান থেকে। ওকে, তাহলে থ্যাংক ইউ।